দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মাসুম বিশাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো যাদের অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা হয়, মাল্টিপল জয়েন্ট পেইন, এই জাতীয় ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে পেইনের জায়গাগুলো হচ্ছে, যদি আপনি একটু চিন্তা করি, দেখবেন যে হাতের বুড়ো আঙ্গুল, কখনো দেখবেন পায়ের বুড়ো আঙ্গুল, বিভিন্ন জায়গায় মাল্টিপল পেইন হতে পারে। তো দর্শক, আমরা একটু চিন্তা করি, এই জাতীয় পেইন এরিয়াগুলা দেখবেন লাল হয়ে যাচ্ছে, মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, এবং দেখবেন যে জায়গাগুলো একটু একটু ফুলে যাচ্ছে, ধরলেই তীব্র ব্যথা হয়। যদি আপনি প্রেস করতে যান দেখবেন যে সিভিয়ার পেইন। এর প্রধান কারণই হচ্ছে ইউরিক অ্যাসিড। আপনারা সবাই হয়তো বা ইউরিক অ্যাসিডের নাম শুনেছেন। আমরা আজকে জানবো ইউরিক অ্যাসিড কী। ইউরিক অ্যাসিড হচ্ছে ব্লাডের একটা উপাদান, যেটা হচ্ছে বডির সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেট অ্যালকেনাইনের ব্যালেন্স রক্ষা করে, সমতা রক্ষা করে। এই যদি ইউরিক অ্যাসিড যখন বডিতে বেশি ইউরিক অ্যাসিড জমে যায়, তখন সেটা কিডনি ইউরিনের মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বের করে দেয়। যদি কোনো কারণে কিডনি যদি এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বের করতে ব্যর্থ হয়, অর্থাৎ ইউরিক অ্যাসিড বের করতে না পারে, তখনই এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইজড হয়ে জয়েন্টে তীব্র পেইন সৃষ্টি করে এবং ইনফ্লামেশন তৈরি হয়। এটাই হচ্ছে প্রধানত ইউরিক অ্যাসিড। এর বিশেষ কিছু এরিয়া আছে, যেমন পায়ের গোড়ালির উপরের দিকে দেখবেন পেইন হয়, হাতের বুড়ো আঙ্গুলের দিকে পেইন হয়, পায়ের আমরা গ্রেড 2 বলি, অর্থাৎ বড় আঙ্গুলের দিকে পেইন হয়, জয়েন্টে পেইন হয়, মাল্টিপল জয়েন্ট পেইন। এবার আসি আমরা আসলে করণীয় কী। করণীয় হচ্ছে একদম সহজ। এই যদি ইউরিক অ্যাসিডের কিছু খাবার আছে যেগুলো খেলে পরে ইউরিক অ্যাসিড বাড়ে, সেগুলোকে বাদ দিতে হবে। কিছু খাবার আছে যেগুলো খেলে পরে ইউরিক অ্যাসিড কমে যায়, সেগুলোকে খাদ্য তালিকার ভিতরে রাখতে হবে। আমরা একটু জানি কি খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে যেমন লাল মাংস, রেড মিট, যত প্রকার লাল মাংস আছে সেগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। লাল মাংস, ডিমের কুসুম, তারপর বীজ জাতীয় সবজি যেমন সিম, বরবটি, মটরশুঁটি, লাউ শাক, পালং শাক, এই জাতীয় খাবার, পুঁই শাক, এগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে হচ্ছে কিছু খাদ্য অভ্যাস, যেমন মুসুরি ডাল আপনার তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে। এটা খেলে পরে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তেই থাকবে শুধু। আমরা এবার আসি কি খাদ্য তালিকায় যোগ করতে পারি। যেমন আমরা যদি আপেলের কথা চিন্তা করি, আমাদের একটা পরিচিত ফল, একটা আপেলের ভিতরে 3 থেকে 7 গ্রাম ফাইবার থাকে। এই আপেলটা যখন আপনি খাবেন, এই আপেলের ফাইবারগুলো বডি থেকে ইউরিক অ্যাসিডকে অবজার্ভ করে স্টুলের মাধ্যমে বের করে দেয়। এরপরে আমরা বাজারে দেখা যায় যে আমরা বিভিন্ন দোকানে পাবেন আপেল সিডার ভিনেগার পাওয়া যায়। এই অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলেও আপনার বডির যে ইউরিক অ্যাসিড সেটা ব্রেকডাউন করে বডি থেকে বের করে দেবে। এরপর আমরা রাখি হচ্ছে পানি আমরা প্রতিনিয়তই পান করি, কিন্তু আপনার পানিটা একটু বেশি মাত্রা যদি পান করতে পারি, বিশেষ করে দিনে 8 থেকে 10 গ্লাস যদি আপনি পানি পান করতে পারেন, আপনার যতবার ইউরিন হবে ততবারই আপনার ইউরিক অ্যাসিড বের হতে থাকবে। এরপরে আসি আমরা ভিটামিন সির প্রধান উৎসই হচ্ছে আপনার আমলকি, পেয়ারা, তারপরে আপনার এই জাতীয় যতগুলো ফল আছে, লেবু, এই জাতীয় জিনিস যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আপনার ভিটামিন এই সি এর যেই ঘাটতি সেটা পূরণ হবে এবং ইউরিক অ্যাসিড বডি থেকে ব্রেকডাউন হয়ে বের হয়ে যাবে। তো দর্শক, যারা এই যে ইউরিক অ্যাসিডে ভুগতেছেন এবং যাদের জয়েন্টে এবং গিটায় যাদের পেইন হয়, তারা এই জাতীয় খাদ্যাভ্যাস যদি মানতে পারেন, তাহলেই আপনার ইউরিক অ্যাসিডের বা জয়েন্টের পেইন থেকে মুক্ত থাকতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।